একটা কথা ভালো করে মনে রাখবেন, সদকাতুল ফিতর মূল্য দ্বারা আদায় করা উত্তম। সদকাতুল ফিতর টাকার দ্বারা আদায় করা উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদকাতুল ফিতর ৫ জিনিস দ্বারা আদায় করতে পারবেন। ১ নাম্বার গম, গমের আটা বা ময়দা। ২ নাম্বার যব, ৩ নাম্বার খেজুর, ৪ নাম্বার কিশমিশ, ৫ নাম্বার পনির। মোট এই ৫ জিনিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে পারবেন। আপনি যদি গম দ্বারা সদকাতুল ফিতর আদায় করেন তাহলে আপনাকে নিসফে স, অর্ধ স অর্থাৎ ১ কেজি ৬৫০ গ্রাম গম আদায় করতে হবে, অথবা এর সমপরিমাণ টাকা আদায় করতে হবে। আর যদি আপনি খেজুর, কিশমিশ, যব বা পনির এগুলোর দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চান তাহলে আপনাকে ১০০ অর্থাৎ ৩ কেজি ৩০০ গ্রাম আদায় করতে হবে, অথবা এর সমপরিমাণ মূল্য আদায় করতে হবে। একটা কথা ভালো করে মনে রাখবেন, সদকাতুল ফিতর মূল্য দ্বারা আদায় করা উত্তম। সদকাতুল ফিতর টাকার দ্বারা আদায় করা উত্তম। কারণ আপনি যাকে সদকাতুল ফিতর দিবেন সে হয়তো এই টাকার দ্বারা তার প্রয়োজন পূরণ করতে পারবে। সম্মানিত সুধী, আপনি আপনার হাইসিয়ত অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনার যেমন সামর্থ্য সেই অনুযায়ী খেজুরের মূল্য দিবেন। সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব? সদকাতুল ফিতর সাহেবে নেসাবের উপর ওয়াজিব, অর্থাৎ যার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা আছে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, অন্যথায় ওয়াজিব নয়। তবে যদি কোনো ব্যক্তি নিজের উপর সদকাতুল ফিতর ওয়াজিব না, তারপর আদায় করতে চায়, আলহামদুলিল্লাহ আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। সদকাতুল ফিতরের 2টা ফায়দা আল্লাহর নবীর হাদিস দ্বারা জানা যায়। 2টা ফায়দা। 1 নম্বর হচ্ছে ঈদের দিন, খুশির দিন যেন কেউ ক্ষুধার্ত না থাকে। 2 নাম্বার হচ্ছে রোজার মধ্যে আমাদের ভুলের দ্বারা রোজার যে কমিটা হয়ে থাকে এটা সদকাতুল ফিতরের দ্বারা আল্লাহ তাআলা পূরণ করে দেন। সম্মানিত সুধী, সদকাতুল ফিতর কার পক্ষ থেকে আদায় করবেন? মনে করেন স্বামী আর স্ত্রী, স্বামী ও সাহেবে নেসাব, স্ত্রী ও সাহেবে নেসাব। স্বামীর উপরও সদকাতুল ফিতর ওয়াজিব, স্ত্রীর উপরও ওয়াজিব। এবার স্ত্রী স্বামীকে বলে দিল যে আমার পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করে দাও। স্বামী আদায় করে দিয়ে দিল, বাস আদায় হয়ে গেল। মনে করেন আপনার পরিবারে 5 জন লোক আছে, এখন আপনি 5 জনেরটা আদায় করে দিলেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। সদকাতুল ফিতর আপনারটা আপনার উপর ওয়াজিব, এবং আপনার নাবালিগ সন্তানেরটা আপনার উপর আদায় করা ওয়াজিব। তাছাড়া আপনার বালিগ সন্তান যে আছে তাদের পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যাবে, আপনার উপর আদায় করা ওয়াজিব নয়। সম্মানিত সুধী, কখন আদায় করবেন সদকাতুল ফিতর? সদকাতুল ফিতর ঈদের নামাজের আগ পর্যন্ত আদায় করা। এখন থেকে আপনি আদায় করতে পারেন, তবে সব থেকে উত্তম হচ্ছে রমজানের শেষের দিকে, রমজান শেষ হওয়ার 2-1 দিন আগের থেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত আদায় করা। সম্মানিত সুধী, আমি আশা করি সদকাতুল ফিতরের মাসআলাগুলো আমি আপনাদেরকে স্পষ্ট করে বুঝাইতে পেরেছি। তাই আমি আপনাদের কাছে আশা করব আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যর পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।